বিভাগ মুক্তির মানব সম্পদ বিভাগ প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিভাগ ঋদ্ধ হয়েছে সংস্থার সম্পাদক শ্রী সত্যজিৎ রায় এবং উপদেষ্টা শ্রী আবির বিশ্বাসের পরিচালনায় ও পরামর্শে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক বিগত বছরের কর্মকাণ্ড। 7টি নতুন ল্যাপটপের সংযোজনায় বর্তমানে প্রতিষ্ঠানে কম্পিউটারের সংখ্যা দাঁড়িয়েছে 43টি, যা কর্মীদের নিরবিচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে। এই বছরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নতুন 2টি অ্যাম্বুলেন্স দান করায় সংস্থার অ্যাম্বুলেন্সের সংখ্যা দাঁড়িয়েছে 4, যার ফলে দিবারাত্র উন্নত মানের অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। 10টি নতুন আইটি সিস্টেম এবং ওয়েবসাইট সংযোজনার মাধ্যমে কর্মীদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সংস্থার কাজকর্মে এসেছে স্বচ্ছতা। বর্তমানে আমাদের 3টি গেস্ট হাউস সম্পূর্ণভাবে সক্রিয় আমাদের ডোনার এবং কর্মীদের পরিষেবা দেওয়ার জন্য। বিগত আর্থিক বছরে কর্মীদের সক্রিয়তা বৃদ্ধির জন্য সর্বমোট 20টি এবং সচেতনতা বৃদ্ধির জন্য 5টি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মী স্বার্থে 9টি নতুন পলিসি তৈরি করা হয়েছে। এবার বিগত বছরের কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড। বিগত বছরে আমরা 28 জন নতুন বিশেষজ্ঞ এবং কর্মী নিয়োগ করেছি। 3টি বিভিন্ন কলেজে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে ফ্রেশার নিয়োগ করা হয়েছে। বিগত আর্থিক বছর থেকে সমন্বয় পোর্টাল সংস্থার সর্বস্তরের কর্মীরা সাফল্যের সাথে ব্যবহার করতে শুরু করেছেন। বিগত বছরে আমরা আমাদের অ্যাপ্রেজাল পদ্ধতিকে আরও সুসংহত ও সামগ্রিক করতে সক্ষম হয়েছি এবং বাৎসরিক ইনক্রিমেন্টও এর ভিত্তিতেই চালু করা হয়েছে। কর্মী স্বার্থে পশ, শিশু সুরক্ষা ইত্যাদি পলিসির নির্মাণ এবং সংস্থার মধ্যে তাদের প্রবর্তন করা হয়েছে। নতুন নিয়োজিত ব্যক্তিদের সংস্থা সম্পর্কে জানানোর জন্য ইন্ডাকশন ম্যানুয়াল ও তৈরি করা হয়েছে। এবার দেখব বিগত বছরের তুলনায় মুক্তির কর্মী সংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত 2022-23 আর্থিক বছরে মোট কর্মী সংখ্যা ছিল 485 জন, যা 2023-24 আর্থিক বছরে বেড়ে দাঁড়িয়েছে 628 জন। বর্তমান কর্মী সংখ্যার মধ্যে 57% শিক্ষক এবং বাকি 43% কর্মী অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সংস্থার কর্মীদের মধ্যে মহিলা ও পুরুষ প্রায় সমান সংখ্যক, 49% মহিলা কর্মী এবং 51% পুরুষ কর্মী। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মুক্তির কর্মীদের মধ্যে সিংহভাগ মানে প্রায় 83% কর্মী সরাসরি গ্রামের বিভিন্ন অফিস থেকে কাজ করেন এবং মাত্র 17% কর্মী কলকাতা অফিসে কাজ করেন। মানব সম্পদ বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা। মুক্তির মুক্তাঙ্গন ক্যাম্পাসে একটি পাঠাগার তৈরির পরিকল্পনা রয়েছে। পাঠাগার পরিচালনার জন্য একটি লাইব্রেরি সিস্টেম সফটওয়্যার চালু করা এবং আমাদের অন্যান্য ওয়েবসাইট ও আইটি সিস্টেমগুলিকে আরও সুসংহত করার দিকে নজর দেওয়ার পরিকল্পনা রয়েছে। সামাজিক মনোভাবাপন্ন অল্প বয়সী গুণী ব্যক্তিদের বেশি করে সংস্থায় নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার সাথে বিভিন্ন পরিসরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরও নিয়োগ করা হবে। নিয়ম নীতি ও আইন সংক্রান্ত বিষয়ে আরও গভীরভাবে নজর দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ধন্যবাদ।